একজন শিক্ষার্থী আর্টিকেল শেখে, কিন্তু সেই নিয়ম অনুযায়ী যখন বোর্ড কোশ্চেন সলভ করতে যায় তখনই বিপত্তি বাধে যে সেই নিয়ম অনুযায়ী কখনোই সঠিক আর্টিকেল বসাতে পারে না। এর জন্য আমি বলবো কিছু কমন মিস্টেক করে আর্টিকেলের ক্ষেত্রে। সেই মিস্টেকগুলো নিয়ে হাজির হয়েছি, যে 5টি ভুলের কারণে আর্টিকেলে তুমি সম্পূর্ণ সঠিক এবং 5 নম্বর পাও না। সেই 5টি ভুল নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি, এবং আজকের এই পিডিএফ লিঙ্কটি তুমি অবশ্যই ভিডিওর শেষে কোথায় পাবে তা জানিয়ে দেব। লক্ষ্য করো, সাধারণত আমরা যে নিয়মটি শিখি তা হচ্ছে, প্রথম নম্বর নিয়ম সাধারণত সকলে শেখায়, সেটি হচ্ছে নাউন অথবা প্রোনাউন সিঙ্গুলার হলে এ অথবা অ্যান বসে। এখন এর সঙ্গে আরো একটি কথা বলা হয়, সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি কনসোনেন্ট সাউন্ডে শুরু হয় তাহলে সেই ওয়ার্ডের পূর্বে এ বসে। অর্থাৎ কোনো ওয়ার্ড যদি আমাদের কনসোনেন্ট সাউন্ডে শুরু হয় তাহলে এ বসে। জাস্ট এই নিয়মটি আমরা শেখাই এবং সকল টিচারে শেখাই। কিন্তু এরপর আরো একটি আমরা নিয়ম শেখাই, সেটি হচ্ছে কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে সেই ওয়ার্ডের পূর্বে কি বসে? অ্যান বসে। হ্যাঁ, এটা ঠিক রয়েছে। কিন্তু স্টুডেন্টরা এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা মনে করে কনসোনেন্ট ওয়ার্ড দ্বারা শুরু হলে, কিন্তু আমরা কখনোই বলি না, বা মোস্ট অফ দ্য টিচার হয়তো বা বলে না কনসোনেন্ট ওয়ার্ড। তবে অনেকে বলে, আমি অনলাইনে অসংখ্য ভিডিও দেখলাম যে এটা কেন, কোন কোন রুলস গুলো ভুল করে। সেখানে টিচাররা শেখায় কনসোনেন্ট লেটার দ্বারা শুরু হলে এ বসে, আর ভাওয়াল লেটার দ্বারা শুরু হলে অ্যান বসে। এখন এই দুটি ধারণা যখন একজন শিক্ষার্থীর মাঝে থাকে তখনই সে ভুল করে। এখন লক্ষ্য করো, জাস্ট তুমি এটা অনুযায়ী সলভ করতে পারবে। যেমন ধরো, ওয়ান্স ড্যাশ ফক্স ওয়াজ রানিং থ্রু ড্যাশ জঙ্গল। জাস্ট এখানে দেখো, ফক্স এটা শুরু হচ্ছে এ দ্বারা, অর্থাৎ কনসোনেন্ট দ্বারা। এখানে কি বসবে? এ বসবে, যে আমরা এ বসাবো। এখানে যে দ্বারা শুরু হচ্ছে এ বসাবো। 2 নম্বর এক্সাম্পলে, বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যে বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ। এখানে ইন্ডিপেন্ডেন্ট আইটা আমাদের শুরু হচ্ছে, অর্থাৎ আইটা হচ্ছে আমাদের এখানে ভাওয়াল, সো এই কারণে আমাদের অ্যান বসাবো। কিন্তু লক্ষ্য করো, এটা অনেক ক্ষেত্রে বা সবসময় কার্যকর হয় না যে যে ভাওয়াল ওয়ার্ড দ্বারা শুরু হলেই অ্যান বসবে, কনসোনেন্ট ওয়ার্ড দ্বারা শুরু হলেই এ বসবে। এটা সব ক্ষেত্রে কার্যকর হয় না। এর জন্য তোমাকে দুটি নোট মাথায় রাখতে হবে, যে কোনো শব্দের শুরুতে যদি এইচ থাকে, যে কোনো শব্দের শুরুতে যদি কি থাকে? এইচ থাকে। তো এইচও কি? এইচও তো আমাদের হচ্ছে কনসোনেন্ট। এইচ কনসোনেন্ট না? হ্যাঁ, কনসোনেন্ট। কিন্তু এই নিয়মটা তুমি না জানলে একটি মার্ক তুমি হারাতে পারো। যে শব্দের শুরুতে এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে, অর্থাৎ এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে এর পূর্বে কি বসবে? এ বসবে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার এটা আবার কেমন কথা হলো, এইচ এর উচ্চারণ এইচ এর মতো বলে? একটু পরে যখন আমরা ব্যাখ্যায় যাব তখন বুঝতে পারবে যে উচ্চারণ হলে, অর্থাৎ এইচ উচ্চারিত হলে এ বসবে। কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে কি বসবে? আমাদের অ্যান বসবে। জাস্ট এইটুকু তো মাথায় রাখো, যে আমাদের কমন মিস্টেকের রুলস হচ্ছে এটি 1 নম্বর রুলস। লক্ষ্য করো, এখানে দুই পাশে দুটি আমি দিয়েছি, প্রথমটিতে এ বসবে, পরেরটিতে অ্যান বসবে। এখন দেখো, এটা হচ্ছে হোটেল, এর উচ্চারণ কি? হোটেল। এই কারণে হোটেল, হোটেলে এইচটা এখানে কি হয়েছে? উচ্চারিত হয়েছে। উচ্চারণ যখন এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলো, অর্থাৎ এইচ এর উচ্চারণটা যখন হলো তখন এর পূর্বে আমরা এ কে নেব। এরপরে দেখো হিস্টোরি, এইচ এর উচ্চারণটা এখানে আমাদের হয়েছে হিস্টোরি, যে হ যে উচ্চারণটা হয় সেটা হয়েছে। এই কারণে এখানে কি নেওয়া হয়েছে? এর পূর্বে আর্টিকেল আমরা এ কে নিয়েছি। কিন্তু পরবর্তী এক্সাম্পল গুলোতে দেখো, এইচ দ্বারা ওয়ার্ড শুরু হয়েছে। কি হয়েছে? এইচ দ্বারা ওয়ার্ড শুরু হয়েছে, কিন্তু এই এইচ গুলোর এখানে কোনো উচ্চারণ হয় না। কি হয় না? উচ্চারণ হয় না। দেখো, এইচ বাদ দিয়ে এটার উচ্চারণ হয়, সেটা হচ্ছে অনারারিয়াম। যে অনারারিয়াম, যে এখানে বাংলা আমি উচ্চারণ দিয়েছি, এখানে এইচ এর উচ্চারণ হয় না, অর্থাৎ এইচ এর উচ্চারণ পরবর্তী যে ভাওয়ালটি থাকে ও এটির মতো হয়ে গিয়েছে। এরপর দেখো, এয়ারলোম, যে এয়ারলোম, এখানে এইচ এর উচ্চারণ হয়েছে। হ্যাঁ, যখন এইচ এর উচ্চারণ হবে না তার পূর্বে আমরা আর্টিকেল কি বসাবো? অ্যান কে নেব। এরপর দেখো, আওয়ার গ্লাস, আওয়ার গ্লাসে এখানে এইচ রয়েছে প্রথমে, কিন্তু এইচ এর উচ্চারণ যখন হয়নি তখন আমরা আর্টিকেল কি নেব? অ্যান কে নেব।
আমি আশা করি এই নিয়মটি বোঝাতে পেরেছি। যে মিস্টেক নাম্বার 1, মিস্টেক নাম্বার 2 টাই একটু ভালোভাবে দেখি। সেটা হচ্ছে সাধারণত জানি ভাওয়াল দ্বারা শুরু হলে বা সকল টিচার মোটামুটি অনেকে শেখায়, আবার অনেক ভালো টিচার রয়েছে যারা এই টিপ বিষয়গুলো তোমাদেরকে শেখায়। সেই শেখার আলোকে আমরা তোমাকে দিয়ে দিচ্ছি যে একটু কমন মিস্টেক এগুলো করা যাবে না, আর এই মিস্টেকের কারণে কি হবে, তুমি নাম্বার হারিয়ে ফেলবে। লক্ষ্য করো, শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে, কি থাকে, ভাওয়াল থাকে এবং তার উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হলে এর পূর্বে কি বসবে, এ বসবে। জাস্ট এখানে একটু তোমাকে ফোকাস করতে হবে যে ভাওয়াল শুরুতে রয়েছে, ভাওয়াল থাকে কোনো সমস্যা নেই, কিন্তু তার উচ্চারণ যদি ইউ হয়, তার উচ্চারণ কি হয়, ইউ হয় অথবা ওয়া হয়, যে ডাব্লিউ এর উচ্চারণটা যদি আসে তাহলে কি বসবে, এ বসবে। আমরা জানি ভাওয়াল যদি শুরু হয় যে কি, ভাওয়ালের পূর্বে আমরা কি বসাই, ভাওয়ালের পূর্বে আমরা অ্যান কে বসিয়ে দিই, যে অ্যান বসিয়ে এরপর কি থেকে ভাওয়াল দ্বারা কোন একটি ওয়ার্ড শুরু হয়। বাট এখন কি হবে, যদি উচ্চারণ, যেহেতু আমরা হচ্ছে আর্টিকেল সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপরে, এই ক্ষেত্রে যদি ইউ বা ওয়া হয় তাহলে আমরা কি নেব, এ কে বসিয়ে দেব। এবং এরকম খুব বেশি নেই, আমি একটি চার্টের মাধ্যমে তোমাকে আমি দিয়ে দিচ্ছি যে এই চারটে যদি তুমি মুখস্থ করো তাহলে আর লাগবে না, জাস্ট এখানে যে কয়েকটি ওয়ার্ড রয়েছে এগুলোই ঘুরিয়ে ফিরে তোমার এইচএসসি পরীক্ষায় আসে। যেমন ইউ, ই দ্বারা শুরু হয়েছে কিন্তু এর উচ্চারণ হচ্ছে ইউ। এরপর হচ্ছে ইউনিফর্ম, ইউ রয়েছে, ইউ হচ্ছে আমাদের বলতো কি, এ ই আই ও, ইউ হচ্ছে আমাদের ভাওয়াল, ভাওয়াল দ্বারা শুরু হচ্ছে, বাট এর উচ্চারণ যখন ইউ বা ওয়ার মতো হবে তখন কি হবে, আমরা এ বসিয়ে দেব। ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিকর্ন, ইউরোপিয়ান, ইউনিট, ইউজফুল। জাস্ট লক্ষ্য করো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের, তুমি ধরে নিতে ব্যতিক্রম অথবা এগুলো হচ্ছে উচ্চারণটা ভালোভাবে তুমি করতে পারো তাহলে কি হবে, তাহলে তুমি আর্টিকেলের এই নিয়মটি তো ইনশাল্লাহ ভালো করতে পারবে। এবং এই শখটি অবশ্যই মুখস্থ করে নিবে। তবে এখানে আবার একটি ব্যতিক্রম রয়েছে, ইউনিভার্স যেটা রয়েছে এর পূর্বে অলওয়েজ দা বসে, কি বসে, ইউনিভার্সের পূর্বে সবসময় কি বসে, তা বসে। আশা করি আমরা বোঝাতে পেরেছি। এবার মিস্টেক নাম্বার 3 তে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে নোট 3, মানে মিস্টেক 3, যে এইগুলোতে ভুল করে, প্রথম যে নিয়মটি শেখানো হয় এটিতেই ভুল করে থাকে। দেখো, এ ই এফ এইচ আই এল এম এন ও আর এস এক্স, যদি এগুলো দ্বারা, যে এগুলো দ্বারা যদি কি হয় আমাদের বলতো, এগুলো দ্বারা যদি কোন অ্যাব্রিভিয়েশন হয়, যে এগুলো দ্বারা শুরু হলে সকল অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন অর্থ কি জানো, অ্যাব্রিভিয়েশন অর্থ হচ্ছে সংক্ষিপ্ত রূপ, যে কোনো কিছু যদি সংক্ষিপ্ত রূপ এগুলো দ্বারা শুরু হয় তাহলে এর পূর্বে কি বলবে, আমাদের অ্যান্ড কে বসাতে হবে। আর এই ক্লাসের পিডিএফ লিঙ্কটি তুমি আমার ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, একটু হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুতো নক দাও, তাহলে আজকের এই ক্লাসের পিডিএফ লিঙ্কটি তুমি পেয়ে যাবে। লক্ষ্য করো যে এগুলো কি, যদি তোমার এগুলো দ্বারা কোনো অ্যাব্রিভিয়েশন শুরু হয় অর্থাৎ সংক্ষিপ্ত রূপ শুরু হয় তাহলে কি বুঝবে, পূর্বে অ্যান্ড বসবে। লক্ষ্য করো, এম এ, যে মাস্টার্স অফ আর্টস, যে এম এ, এমটা দেখো, এমটা এখানে রয়েছে কিনা, হ্যাঁ এমটা রয়েছে, এগুলো দ্বারা কি হয়েছে, অ্যাব্রিভিয়েশন শুরু হয়েছে এম দ্বারা, এখানে এম, এখানে এম। এরপর দেখো এন দ্বারা কি হয়েছে, এন দ্বারা অ্যাব্রিভিয়েশন শুরু হয়েছে, এল দ্বারা অ্যাব্রিভিয়েশন শুরু হয়েছে। এগুলো দ্বারা যখন অ্যাব্রিভিয়েশন শুরু হলো, কি এগুলো দ্বারা অ্যাব্রিভিয়েশন শুরু হলে কি বসে, আমাদের পূর্বে অ্যান বসে, কি বসে, অ্যান বসে। এই কারণে অ্যান এখানে আমরা বসিয়েছি। জাস্ট এটা কি একটু করবে, এই সফটওয়্যার একটু দেখে নেবে। আর মাস্ট বি, এই শখটা তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিতে হবে, তা না হলে এসএসসিতে একটি মার্ক তুমি হারাতেও পারো। আশা করি আমি তোমাকে এই সতর্কটুকু করে দিতেছি, যেন কি করতে পারো, যেন এই জায়গাতে ভালো মার্ক তুমি পেতে পারো। ওকে, আর দুটি আমাদের মিস্টেক রয়েছে, যে দুটি মিস্টেক আমরা সচরাচর করে থাকি তার মাধ্যমেই আজকের এই ক্লাসটি শেষ করব। তবে প্রথম যে নিয়মগুলো শিখলাম 3টে মিস্টেক, তার চেয়ে পরবর্তী মিস্টেকগুলো আমরা সবচেয়ে বেশি করে থাকি এবং সেগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় এসে থাকে। এবং তোমার জানা মতে কোন মিস্টেকটা তুমি সচরাচর করতে সেটা একটু কমেন্টে জানিয়ে দেবে।
লক্ষ্য করো প্রিপজিশন, যে প্রিপজিশন এরপরে সাধারণত দা বসে, এটা শেখানো হয়। সকল টিচার মোটামুটি তোমাকে শেখায় যে প্রিপজিশনের পরে দা বসে। তবে আমি বলি, তবে এরপরে অনেক ক্ষেত্রে কে এ অ্যান অথবা ক্রোচ চিহ্ন বসতে পারে, যে এটা তুমি ভুল করে থাকো। হয়তো শিক্ষক বোঝায়, তুমি বোঝো না, সেক্ষেত্রে হয়তো বা স্যার এইটুকু স্কিপ করে যেতে পারে। যে সকল প্রিপজিশনের পরে দা বসে, তবে অনেক ক্ষেত্রে এ অ্যান কিংবা ক্রোচ চিহ্ন বসতে পারে। লক্ষ্য করো প্রিপজিশন কোনগুলো, এখানে একটু ছোট করে তালিকা দেওয়া রয়েছে। সেটা হচ্ছে ইন, অন, অফ, টু, ইনটু, আফটার, বিফোর, উইথ, বাই, ফর, অ্যাট, আন্ডার, ওভার, এটসেট্রা। জাস্ট এগুলো আমি এখানে দিয়েছি, এগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলি পরীক্ষায় আসতে বেশি দেখা যায়। সো এই প্রিপজিশনের পর সাধারণত দা বসে, তবে অনেক ক্ষেত্রে কি বসতে পারে, এ অথবা অ্যান এবং ক্রোশ বসতে পারে। ওকে, হি লিভস ইন ড্যাশ ভিলেজ হোয়ার মাই আঙ্কেল লিভস, যে হি লিভস ইন ড্যাশ ভিলেজ, যে সে সেই গ্রামে বসবাস করে, হায়ার যেখানে মাই আঙ্কেল লিভস, যে আমার চাচা মামা যিনি ওখানে কি করে বসবাস করে। ওকে, আমরা কি দেখি, প্রিপজিশন রয়েছে পূর্বে, ফিল ইন দ্য গ্যাপের পূর্বে, তারপর সে দিলাম। হ্যাঁ, অ্যান্সার রাইট, অ্যান্সার কি রাইট। তবে এখানে দেখো তো এই কথাটা নির্দিষ্ট করে বলেছে কিনা। আমরা তো সাধারণত জানি নির্দিষ্ট করে বললেই দা বসে। এখানে দেখো হি লিভস ইন ভিলেজ, সে গ্রামে বসবাস করে। এখন কোন গ্রামে বসবাস করে এটা কি নির্দিষ্ট? এখন পর্যন্ত কিন্তু নির্দিষ্ট না। যখন তুমি পরেরটুকু বলতেছো হায়ার মাই আঙ্কেল লিভস, যেখানে আমার চাচা বসবাস করে বা আমার চাচা যেখানে থাকে, তার মানে কি বোঝাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট করে বলছে যে আমার চাচা যেখানে থাকে সেখানে ও থাকে বা সেখানে সে থাকে। তার মানে এই অংশটুকু হচ্ছে এখানে নির্দিষ্ট নির্দিষ্ট করে বোঝাচ্ছে জন্য কি বসেছে, দা বসেছে। এরপর লক্ষ্য করো, শি ইজ ওয়েটিং অ্যাট ড্যাশ বাস স্টপ নিয়ার আওয়ার স্কুল, যে সে অপেক্ষা করতেছে আমাদের স্কুলের সামনে যে বাস স্টপটা রয়েছে সেখানে। শি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করতেছে অ্যাট ড্যাশ বাস স্টপ, বাস স্টপে নিয়ার আওয়ার স্কুল, যে আমাদের স্কুলের কাছে থাকা যে বাস স্টপটি রয়েছে সেখানে সে অপেক্ষা করতেছে। ওকে, এখন পর্যন্ত ভালো। কিন্তু দেখো এখানে কি আর্টিকেল, সরি আমরা আর্টিকেল যাবার সব তার আগে প্রিপজিশন কি রয়েছে, অ্যাট রয়েছে। এখানে আর্টিকেল আমরা দিয়ে বসিয়ে দেবো, কোনো আর এখানে কনফিউশন নেই। কিন্তু লক্ষ্য করো যে শি ইজ ওয়েটিং অ্যাট ড্যাশ বাস স্টপ, এখানে তুমি কি বসাবে? এখন তো কনফিউশন, যে বলতে পারো যে প্রিপজিশন রয়েছে পূর্বে, এখানে আমরা তা বসাবো। কিন্তু লক্ষ্য করো এই সেন্টেন্সটা কি নির্দিষ্ট করে বুঝিয়েছে? নির্দিষ্ট করে যদি বোঝায় তখন একটি হবে, আর না বোঝালে আরেকটি হবে। লক্ষ্য করো, শি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করতেছে অ্যাট ড্যাশ বাস স্টপ, যে একটি বাস স্টপে সে অপেক্ষা করতেছে। এখানে আমাদের আর্টিকেল হবে এ, কিন্তু দেখো এখানে সেম কথাটা ছিল বাট নিয়ার আওয়ার স্কুল, যে আমাদের স্কুলের পাশে, এই কথাটুকু শুধু এখানে স্কিপ করা রয়েছে। কিন্তু এখানে এ বসলো, এখানে দা বসলে, রিজনটা কি জানো? সেটা হচ্ছে এখানে যে বাস স্টপের কথা বলা হচ্ছে সেটা নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই বাস স্টপ, কোন বাস স্টপ? যেটা আমাদের স্কুলের পাশে। কিন্তু এখানে কোনো বাস স্টপের কথা বলা নেই। এখানে তাহলে কাকে বোঝাবে? কাউকে তো বোঝানোর কোনো উপায়ও নেই। আশা করি আমি এই নিয়মটি তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপর দেখো আমাদের সর্বশেষ যে রুলসটা রয়েছে এটার মাধ্যমে আমরা দেখব, সেটা কি দেখবো আমরা, সেটা জাস্ট তোমাকে আমি একটু সতর্ক করে দিচ্ছি। লক্ষ্য করো যে শূন্য স্থানের পরে নাউন প্লাস অফ থাকলে অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ থাকলে শূন্য স্থানে দা বসে, কিন্তু এই নিয়মটা সকলে শেখায় না। সেটা কি বলে জানো? সেটা হচ্ছে শর্টকাট নাম্বার 1, এটা তোমাকে সকলে শেখায় যে কোনো নাউনের পরে যদি অফ থাকে তাহলে কি বসে, দা বসে। কিন্তু তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফও বসতে পারে। যে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্ব কি আমরা বসাবো, সেই অ্যাডজেক্টিভের পূর্ব আমরা তাকে বসিয়ে দেব। শুধু এইটুকু জানলে হবে না, এইটুকু তোমাকে জানতে হবে, তা না হলে আবার তুমি ভুল করবে। যেমন ধরো তুমি হয়তো ভাবতে পারো যে একটি ওয়ার্ডের পরে অফ থাকবে, তার মানে আমি তা বসিয়ে দেব। কিন্তু দুটি ওয়ার্ডের পরও তো অফ থাকতে পারে না। সেই নিয়মটি তোমাকে আমি মনে করে দিচ্ছি। লক্ষ্য করো, ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস,
যে আফ্রিকার যে হিরাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিখ্যাত। এখানে একটি ওয়ার্ড, এটা হচ্ছে নাউন, নাউনের পর কি রয়েছে, অফ রয়েছে। এখানে আমরা এখানে যে আর্টিকেলটি ব্যবহার করব তা হচ্ছে তা। আর যদি সেন্টেন্সের শুরুতে ফিল ইন দ্য গ্যাপ থাকে তখন আর্টিকেল ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হয়। এখন লক্ষ্য করো যে এরপর দেখো ওয়াটার অফ দা, এখানে দেখো ওয়াটার একটি আমাদের ওয়ার্ড, এরপর কি রয়েছে, আমাদের অফ রয়েছে। সো যেহেতু অফ রয়েছে একটি ওয়ার্ডের পর আমরা কি বসিয়ে দেবো, তাকে বসিয়ে দেবো। এরপর লক্ষ্য করো পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের সংসদ হাউস ইজ অ্যান, এরপরে আর তোমাকে কিছু দেখতে হবে না। এখন লক্ষ্য করে যে পার্লামেন্ট, এরপর হচ্ছে কি রয়েছে, হাউস রয়েছে, দুটি ওয়ার্ড না, অর্থাৎ পূর্বটি অ্যাডজেক্টিভ, এরপর এটা হচ্ছে নাউন, এরপরও কি রয়েছে, অফ রয়েছে। সো তুমি প্রথম নাম্বার যে নিয়মটি এটা খুবই কম পাবে, কিন্তু দ্বিতীয় নাম্বার নিয়মটি বা দ্বিতীয় নাম্বার শর্টকাটটি সবচেয়ে বেশি তুমি এসেতে পাবে। যেহেতু কি রয়েছে, অফ রয়েছে, নির্দিষ্ট অর্থে আমরা এখানে কি বসিয়ে দেব, তাকে বসিয়ে দেব। আর আজকে জাস্ট এই পাঁচটি আমরা কি করলাম, ভুল নিয়ে, কমন মিস্টেক নিয়ে আলোচনা করলাম, যা তোমার এসএসসি পরীক্ষায় সবচেয়ে হেল্পফুল হবে। চ্যানেলটি যদি এরকম ভিডিও আরো পেতে চাও, যদি ভালো লেগে থাকে ক্লাসটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে।